সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম রান্না। আর আজকে চিকেন জাল ফ্রাই বানাবো। আর যারা আমার ভিডিওটা দেখেন একটু কমেন্ট করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ারে আমি একটু আগাই যাব। যাই হোক, আমি চিকেন জাল ফ্রাইটা কীভাবে রান্না করি সেটাই দেখাবো। আর চিকেন জাল ফ্রাইটা আমার তো খুবই পছন্দ। আমি চিকেন জাল ফ্রাইটা লেবু রস দিয়ে আগে ভাইজা নেব, একটু হালকা হলুদ দিয়ে। তারপরে এখানে পেঁয়াজ দিছি, তারপর আদা রসুন এক করে, রসুন বাটা আদা বাটা 1 চামচ করে দিয়ে দিতেছি। বেশি মশলা দেবো না। জিরা বাটা, ধনিয়া বাটা আর এলাচি বাটা এটা দিয়ে দিতে আছি। এখন এটা দিয়ে সুন্দর মতন কষাই দেবো। তারপরে হলুদের গুঁড়া একটু দেবো, মরিচের গুঁড়া দেবো 1 চামচের মতন, সব 1 চামচ করে দেবো। আর মাংস কিন্তু কম বেশি না, 4 পিস। আর টমেটো দিব এখানে, টমেটোটা দিবে। আর এটা খাইতে কিন্তু অনেক স্বাদ হয় টমেটোটা। লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। আর টক দই দেবো। যাই হোক, এভাবেই আমি চিকেন জাল ফ্রাইটা বানাই। আর এটা কিন্তু চিনি দেবো, এটা কিন্তু আমি চিনি দেবো, টক দই দেবো। আপনারাও কিন্তু এইভাবে বানাইবেন। আর টমেটো দিয়ে দেবো, আমি একটা টমেটো দিয়ে দেবো একদম পাকনা দেখা, ভালো মতন কষাইয়া। যাই হোক, টক দই না থাকবে, টক দই বানাইয়া হাতেও বানাই দেওয়া যায়। আমার যেহেতু আমি হাতে লেবু দিয়ে বানাই নিছি, সবসময় টক দই থাকে না। আর ডিপে থুইবে একই, যাই হোক আইন না পরে খাইয়ে ফেলাই। যাই হোক, এভাবেই আমি রান্নাটা করি। আর চিকেন জাল ফ্রাইটা কিন্তু পরোটা রুটি দিয়ে খাইতে দারুণ স্বাদ লাগে। সাথে যদি নান রুটি হয় আর তো কোনো কথাই নেই। আর কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর একটু লেবু রস দিয়ে ভালো মতন মাখাই রাখবে, মুরগিটা দিয়ে গন্ধ আসে না, সুন্দর মতন। তারপর ধুইয়া আবার দরকার পাবে ভাজিয়ে নেবেন। আর এভাবেই আমি রান্না করি। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানে। আর আমার প্রিয় ভাই বোনরা পুরো ভিডিওটা দেখবেন, একটু লাইক কমেন্ট করে, একটু শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক শেয়ারের আশায় থাকি। বলেন তো আমার মতন কে কে আছেন? আর এখানে কিন্তু চিনিটা দিয়ে দিতে আছি আর টমেটোও দিয়ে দিছি। আমার মুরগি কম দেখে কম দিছি। আমি এরকম অল্প পরিমাণ আপনি আন্দাজ মতন দিয়ে দেবেন। তা এখন আমি পানিটা দিয়ে সুন্দর মতন একদম জাল দিয়ে লো হিটে রান্না করবো। আর এটা একদম ভিতর থেকে হাড্ডি সহকারে হয়ে আসবে। খুবই, যাই হোক, এইভাবেই প্রতিদিন রান্না বান্না করি। বুনে প্রতিদিন যেই রান্নাগুলো করে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ব্যস্ত থাকি, অনেক সময় অনেক কিছু রান্না করে দেখাইতে পারি না। প্রতিদিন যে খাবারগুলো নেই খাই, ওইগুলো নেই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের একটা শেয়ারে আমি আগাই যাবো। আর যাই হোক, এই যে হাতের শাহি মশলাটাও দিয়ে দিতে আছি, এটাও কিন্তু দারুণ স্বাদ। এটার মধ্যে অনেক মশলা আছে, অনেক রকমের, তাই এটাও দিয়ে দিছি। এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তারপর নামাবো। বোনে রান্না বান্না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন, কমেন্টে জানাইবেন। আমার ইউটিউবে ভাই বোনরা একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা খালি স্টিকার দিয়ে থিয়া দেন, ভিডিওটা কেউ দেখেন না। যাই হোক, একটু আপনাদের একটা শেয়ারে অবশ্যই আমি আগাই যাব। আমার জীবনের স্বপ্ন পূর্ণ হইবে। আমি কতদিন তোমার ভিডিও বানাই, কেউ শেয়ার করেন না দেখে আমার ভিডিওটা ভাইভাবে হয় না। যাই হোক, আর যাক, আজকে রান্নাটা কেমন হয়েছে? সাধারণ মতন এই রান্না করছি, খুবই একটা বেশি রান্না করি না। যাক, এই দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।